ধরো আমি একটা কাজ করতে নামছি, আমার মনের মধ্যে একটা চিন্তা এসেছে যে এই কাজটা আমি করতে চাই। এখন এই চিন্তাকে আমার কিছু সাপোর্টিং চিন্তা দিয়ে শক্ত করতে হবে। কিন্তু আমাদের আশপাশের পরিবেশ থেকে হোক বা যেখান থেকেই হোক কিছু নেগেটিভ চিন্তা বা দুর্বলকারী চিন্তা এসে আমার প্রথম চিন্তাকে দুর্বল করার চেষ্টা করবে। ধরা যাক আমি এখন ভাবলাম যে আমি এখন ঢাকায় যাব। এটা হচ্ছে আমার মাদার থট, প্রথম চিন্তা। এখন এটাকে আমাকে শক্তিশালী করতে হবে। কিভাবে? ঢাকায় গেলে আমার এইটা হবে, ঢাকায় আমার বাবা মা আছে, তাদের সাহায্য দরকার একটা বিষয়ে, ওটা আমাকে করতেই হবে, এটা আমার দায়িত্ব। এরকম কয়েকটা সাপোর্টিং চিন্তা দিয়ে ওই প্রথম চিন্তাটাকে আরো শক্তিশালী করতে হবে। তখন ওটার ভিত মজবুত হবে, আমার এনার্জিটা আসবে, আমার শরীর মন চিন্তা এক হবে এবং আমি বাসের টিকিট কাটতে যাব। কিন্তু এর মধ্যে আবার কিছু দুর্বল চিন্তা আসবে, যেটাকে আমরা নেগেটিভ থট বলি। যেমন ধরা যাক যে এত গরম, পরে গেলেও হয়, বা সাহায্য দরকার নেই, ওর একভাবে না একভাবে ম্যানেজ করে যাবে, তোমার যাওয়ার দরকার নেই, এটা ম্যানেজ হয়ে যাবে। এই চিন্তাগুলো আমার কি করলো, প্রথম মাদার থটকে, প্রথম যে চিন্তা মাদার থট, তাকে দুর্বল করার চেষ্টা করলো। যদি আমি এখন এই নেগেটিভ চিন্তার পক্ষে অবলম্বন করি, আমার কনসিয়াস বা আমার নেগেটিভ চিন্তাকে আমি আরো অনেক নেগেটিভ চিন্তা দ্বারা একটা চিন্তার সমাবেশ করে ফেলি, তখন নেগেটিভ চিন্তাগুলো দলে ভারী হয়ে যাবে। তাদের যুক্তিগুলো আমার মাদার থট বেশি শুনবে, যে তাই তো, কি দরকার টাকা খরচ করে, এই কষ্ট করে আমার শরীরটাও ভালো লাগছে না। তখন মাদার থট একসময় করবে কি, ওই নেগেটিভ চিন্তাগুলো শুনতে শুনতে সে দুর্বল হয়ে যাবে, একসময় সে বিলুপ্ত হয়ে যাবে, ওই চিন্তাটা আর থাকবেই না, যে ঢাকা যাওয়ার চিন্তা মনেই নেই। এই হচ্ছে বি পজিটিভ অ্যান্ড বি নেগেটিভ। অর্থাৎ কোনো কাজ করতে চাই, আমি যুক্তি দিয়ে বুঝেছি এই কাজটা আমার করা দরকার, সেটা সামাজিক কারণে হোক, শারীরিক কারণে হোক, মানসিক কারণে হোক, রাজনৈতিক কারণে হোক, যে কারণেই হোক আমার এই কাজটা করতে হবে, করা দরকার। এবার এই কাজটা আমি পক্ষ অবলম্বন করব, আমি পক্ষের চিন্তাগুলোকে আমি সাপোর্ট দেব, আরো শক্তিশালী করব। নেগেটিভ যে চিন্তাগুলো দুর্বল করার জন্য, আমাকে উইক করার জন্য, প্রথম চিন্তাটাকে উইক করার জন্য যে চিন্তাগুলো আসবে তাকে আমি সাপোর্ট করব না। এটা হচ্ছে বি পজিটিভ। কিন্তু এই বি পজিটিভকে মোটিভেশন নিতে 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 বি পজিটিভ এখন এমন একটা ভাব হয়েছে যে তুমি বি পজিটিভ থাকো, তুমি লাভ দিয়ে পড়ো, তুমি পাখির মতো উঠতে পারবা, বা তুমি বি পজিটিভ হও, তুমি সব কিছু করতে পারবা, তুমি বিলিয়নিয়ার হতে পারবা। এটা বি পজিটিভ না, এটা হচ্ছে ইলিউশন। এটা হচ্ছে এক প্রকার ইলিউশন, ডিলিউশন। আমরা বিশেষ করে হতাশাগ্রস্ত মানুষ, অনেক কিছু চেয়েছে পায়নি, জীবনে যে বিষয়টাকে সফল বলে মনে করেছিল, যে এত টাকা হলে সফল হয়, এই চাকরিটা করতে পারলে সফলতা হওয়া সফল হয়েছে এটা বলা যায়, তারা ওগুলো করতে পারেনি, একটা চরম হতাশার মধ্যে আছে। তারা নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য এরকম অদ্ভুত সব ডিলিউশনে ভোগে। আমি ভেবেছি হয়ে যাবে, না, সম্ভবত এভাবে হয় না। আবার নিজের বিপক্ষে একটু বলি, এই যে পৃথিবীতে অনেক অদ্ভুত ঘটনা ঘটে, অনেক মানুষের জীবন আছে, অনেক ঘটনা ঘটে, আমি কয়জনকে চিনি। তবে আমার জ্ঞান বুদ্ধিতে বলে যে অলৌকিকত্বের উপর নির্ভর তারাই করে যারা দুর্বল, কোনো সম্ভাবনা নেই, এখন অলৌকিকত্ব ছাড়ার কোনো অবলম্বন নেই। মানুষ জীবনের একটা পর্যায়ে চরম হতাশায় বলে যে স্রষ্টা যা করে করুন, তাই মেনে নেব। আসলে মেনে নেওয়া মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তখন সে অলৌকিকত্বের উপর আশ্রয় নেয়, হয়তো হয়ে যাবে। অলৌকিকত্বের উপর তোমার মন আশ্রয় নিয়েছে মানেই তুমি দুর্বল, এবং ওটা কখনোই বি পজিটিভ না, ওটা এক প্রকার ডিলিউশন থেকে বের হওয়া দরকার। তোমার সাহস নিয়ে এগিয়ে যেতে হবে, স্বপ্নচারীও হতে হবে, তাই বলে ডিলিউশনাল না। ডিলিউশনাল এবং স্বপ্নচারী এর মধ্যে অনেক পার্থক্য আছে।